আজ 21 জুন 2024। 2019 ব্যাচ কয়েক বছর আগে হল 24 একটা প্রোগ্রাম করেছিলেন, এইবার বিদ্যালয়ের প্রোগ্রাম। আমি মনে করি এটার যে প্রসিডটা আমার তো খুবই সুন্দর লেগেছে। প্রথমে এরা বাইরে প্রোগ্রাম করেছে, এখন এরা স্কুল কম্পাউন্ডের প্রোগ্রাম করছে, অর্থাৎ এরা এখন কেন্দ্রীভূত। এদের বেসটা অনেক বেশি ইউনাইটেড। আমরাও কিন্তু এখনো স্কুলে এখনো প্রোগ্রাম করতে পারি নাই, কিন্তু 2019 ব্যাচ সেটা করে দেখিয়েছি। আপনারা অনেকে হয়তো বা খেয়াল করেন, আমাদের বিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু 1967 সালে। অতএব 2027 সালে এটা কিন্তু 60 বছর পদার্পণ করবেন। এখানে উপস্থিত আছেন 2019 ব্যাচ কিন্তু আজকে ব্যাচের প্রোগ্রাম করছে। এখানে উপস্থিত আছেন দিদার আঙ্কেল এবং আফসার ভাই আছেন, অত্র বিদ্যালয়ের প্রিন্সিপাল আছেন। আমি সবাইকে এই যে 60 বছর উদযাপন করার জন্য সবাইকে প্রস্তুত নেওয়ার জন্য অনুরোধ জানাবো। আমি যখন এই বিদ্যালয়ে ভর্তি হই তখন আমার দাদা এনে আমাকে ভর্তি করিয়ে দিয়েছে বিদ্যালয়ে। তখন আমি জীবনে শুধুমাত্র একবার রোল নাম্বার 1 হয়েছে। ওই বিদ্যালয়ের প্রথম যে ভর্তি হতো 6-এ, সে কিন্তু রোল নাম্বার 1 হতো। ওই জীবনে একবার রোল নাম্বার 1 ছিলাম 6-এ, ক্লাস 6-এ। এখন বিদ্যালয়ের নাম ছিল হাসিমপুর MAKI উচ্চ বিদ্যালয়। তো আমার থেকে 6 মাস পরে আমার দাদা জিজ্ঞেস করলো যে বলতো MAKI মানে কি। তখন আমি তো আস্তে আস্তে জানছি যে MAKI আমি যেটা মনির আহমদ কামাল উদ্দিন। তো আজকে উপস্থিত রয়েছে আমাদের মধ্যে সেই মনির আহমদ, ওনার সন্তান, সুযোগ্য সন্তান এবং অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি। আমরা আশা করেছিলাম এদের একটা প্রোগ্রাম হবে, কিন্তু 2019 ব্যাচ একটা প্রোগ্রামের মাধ্যমে একজন সভাপতিকে বরণ করে নিয়েছেন। এটা কিন্তু অনেক বড় অ্যাচিভমেন্ট। আপনারা কিন্তু হয়তো জানেন না 2019 ব্যাচ আপনারা যে নীরবে কত অনেক কাজ করে ফেলছেন। আমরা সুবর্ণ জয়ন্তী প্রোগ্রাম করার পরে সবাই এভাবে একসাথে একত্রিত হতে পারি না, সবাই ব্যস্ত, সবাই এক জায়গায়। কিন্তু 2019 ব্যাচ আমাদেরকে সবাইকে বিদ্যালয়ে সবাইকে একই মঞ্চে নিয়ে আসছে এবং একজন সভাপতিকেও বরণ করে নিয়েছে। এবং আমরা যে স্কুল অ্যান্ড কলেজ হয়েছে এই কথাটা শুনে যারা বিদ্যালয়ে পড়াশোনা করছে সবাই অনেক বেশি আনন্দিত যে একটা স্কুল এখন স্কুল অ্যান্ড কলেজে পরিণত হয়েছে, এবং এটা আমরা শুনে আনন্দিত হয়েছি। কিন্তু আজ এখানে দাঁড়িয়ে আনন্দ করছি এটা আপনাদের প্রোগ্রামের মাধ্যমে। ধন্যবাদ আপনাদেরকে। 2019 ব্যাচ যেভাবে আজকে ঈদ পরবর্তী প্রোগ্রাম পুনর্মিলনের মাধ্যমে প্রোগ্রাম করেছে, আমি অনুরোধ জানাবো আপনাদের এই মিলনকে আরও বেশি, যারা আসছে না তাদেরকেও জানান। এবং এখন আপনাদের ব্যাচের মধ্যে থাকলে হবে না, আপনারা আপনাদের যে সিনিয়র আছে, জুনিয়র আছে, এই সমস্ত ব্যাচের সাথেও যোগাযোগ রক্ষা করবেন। এর ফলে আমাদের সামনে যে প্রোগ্রাম এগুলো করতে সুবিধা হবে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। সুপ্রিয় সুধী, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। আমার অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কোনো যদি ভুল ত্রুটি থাকে আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আমাকে অনেক দূর এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। যেহেতু আমি এখনও নতুন মানুষ, উপস্থাপনায় এখনও নতুন, আমার অনেক ভুলভ্রান্তি থাকবে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি অনুরোধ করছি। অনুষ্ঠানের এই পর্যায়ে অত্র বিদ্যালয়ে সিনিয়র শিক্ষিকা অশ্রুকণা চৌধুরী ম্যামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এবং আজকের অনুষ্ঠান নিয়ে কিছু অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি আমি আমার অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা অশ্রুকণা চৌধুরী ম্যামকে।